বাবান স্কুলে যাচ্ছে, এই বাবানকে বের করলাম। বাবান একটু দেখা দাও মুখটা, ঠান্ডার মধ্যে সব পড়ে। আজকে বাবান, কালকে জানি তোমার স্কুলে কি হয়েছে? ওটা আচ্ছা, কালকে বাবান স্কুলে ওই ইয়েতে কি বলে তোমাদের রুমে, অডিটোরিয়ামে কালকে বাবান একটা ব্যাপারে টপিকস নিয়ে আলোচনা করেছে। বাবানকে বলতে বলেছে, খুব সুন্দর বলেছে। ওটা মোটামুটি বাড়ি থেকেই রেডি করিয়ে দিয়েছিলাম, আমি মোটামুটি রেডি করিয়ে দিয়েছি, সেটা আবার মেয়ে আবার দেখে আরেকটু মডিফাই করে ঠিক করে দিয়েছে। সব কিছু ব্যাপারে ওর খুব আগ্রহ। গাড়ি চলে এসছে। এই শীতের ড্রেসে সব দেখো আমাদের বাবানের বাড়িও এসে গেছে একদম ঠিক টাইম। আজকে এসে আর দাঁড়াতে হলো না, এক্সাম আছে আজকে, ঠিকঠাক দিও। হ্যাঁ সাবধানে আসে তো, তোমাদের ফ্ল্যাটেই আসে অনেকের পার্সেল। ঠিক আছে, নিয়ে যাও। হ্যাঁ দিয়ে দাও, এটা দাঁড়াও, স্কার্ফটা খুলে পাঠাই, কারণ নাহলে না হারিয়ে ফেলে ও। বাবান টাটা টাটা। গতুকে দেখো, অনেক দিন পর দেখলাম, আমরা বেড়াতে গেছিলাম, পরে দেখা হয়নি, একদিন দেখা হয়েছে। দেখো আমাদের দেখলেই ও চঞ্চল হয়ে ওঠে, চঞ্চল চঞ্চল চঞ্চল। কালকে দাদা হাতের ইটা ছেড়ে দিয়েছে, দৌড়তে দৌড়তে, জানো আমাদের দেখে, মানে একদম মানুষ যাকে বলে চেনা পরিচিত, ভালোবাসলে ঠিক। দেখো কি হয়েছে বাবা, কি হয়েছে? একটু আদু কেঁচু, একটু আদু কেঁচু, কতদিন পর পর তোমায় দেখি এখন। বাবলে, এই যে তোমাকে আমি ফটো তুলছি বাবা, তোমার ফটো তুলছি। এইদিকে বাবা, এইদিকে। না না, রাগ হচ্ছে কেন? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ও বাবাকে দেখতে ব্যস্ত। দেখো বাবান এসে গেছে, স্নান টান করে পড়তেও বসে গেছে, হোমওয়ার্কগুলো করিয়ে রাখছি। কালকেই কি বাবান স্পেলিং ডিকটেশন? হ্যাঁ, কালকে ইংলিশ স্পেলিং ডিকটেশন আছে। এইমাত্র স্পেলিংগুলো লেখালাম, ডিকটেশনও আনসিন একটা লেখালাম, সন্ধ্যাবেলায় বসিয়ে আরেকবার লেখাবো। হোমওয়ার্কগুলো করছে। বাবান একটু তাকাও, বাবালি বাবা, আর শরীরে দেয় না ওর। এখন গিয়ে নিয়ে ওকে বিছানায় পড়বো, ব্যাস শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে স্কুল চলাকালীন। তারাও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেপ্টেম্বর মাসে ওদের একটা মানে মেরিট টেস্টের মতন হয়েছিল, অ্যারিথমেটিক, সেটার এক্সাম দিয়েছিল। সেই দেখো সার্টিফিকেট অফ উইনার, ফার্স্ট রাউন্ডে ও ক্লিয়ার করেছে, কম্পিটিশানে সিলেক্টেড হয়েছে, এবার সেকেন্ড রাউন্ডের জন্য এই একটা পেয়েছে, আর একটা দুটো উইনার সার্টিফিকেট পেয়েছে। বললাম না, ও সব কিছুতে খুব ইন্টারেস্ট, সব কিছু করার, কিন্তু এর পেছনে যে আমাদের দৌড়াতে হয়, সেটার জন্যই তো এক এক সময় আমরা নাম লেখাতে চাই না কোনো কিছুতে। সব কিছুতে নাম দিলে তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না, মা বাবা তো থাকে অফিস, আমাদের ওপর প্রেশার পড়ে, যার জন্য মেয়ে খুব ভয় পেয়ে যায় যে কোনো কিছুতে নাম দিলে। এই হচ্ছে দুটো। হ্যাঁ, সেই জন্য এই যেগুলো ক্লাসে হয় সেগুলোর জন্য কোনো চিন্তা নেই। এই হচ্ছে আমার বাবানের অ্যাক্টিভিটিস, দেখো তোমাদের দেখালাম, খুব আনন্দ লাগলো আমার। তাই বাবান অডিটোরিয়ামে যেটা বলেছিল স্পিচটা তোমাদের শোনাচ্ছি, দেখো না, বলো বাবা। সুপ্রভাত মাননীয় অধ্যক্ষ, অন্যান্য শিক্ষিকারা এবং আমার সহপাঠী বন্ধুরা।
আজ আমি তোমাদের আমার সাথে হওয়া স্কুলের কাকুমাসিদের সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলছি। আমি একদিন স্কুলের করিডোর দিয়ে যাচ্ছিলাম। সেখানে জল পড়েছিল আর তাতে আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম। তখন অরবিন্দ কাকু আমাকে তুলে নিয়ে সিস্টার আন্টির কাছে নিয়ে গিয়েছিলেন। পড়ে গিয়ে ব্যথায় আমার একটু অজ্ঞানের মতো লাগছিল। সিস্টার আন্টি অনেক যত্ন সহকারে আমাকে অয়েন্টমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। তাতেই আমি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরলাম। এর থেকেই বোঝা যায় আমাদের স্কুলের কাকুমাসিরা কতটা ভালো এবং আমাদের কত যত্ন নেয়। যতটা সময় আমরা স্কুলে থাকি, মা বাবার অবর্তমানে স্কুলের কাকু মাসি এবং শিক্ষিকারাই আমাদের অভিভাবক। উনারাই আমাদের ভালো মন্দের খেয়াল রাখেন নিজের সন্তানের মতো। এটাই আমার অভিজ্ঞতা। ধন্যবাদ। বাহ, দারুণ। হ্যাঁ, ওকে লিখে টাটা। বাবার এখন চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল, ডিনার কমপ্লিট। চোখ চুলকাচ্ছ কেন? চোখে হাত দিও না। হ্যাঁ, টাটা, সাবধানে নামো। বাবা যখন চলে যাচ্ছে আমার মনটাই খারাপ। আর ও কিছুতেই যেন না খাওয়ার পর আমাকে মেসেজ করতে দেবে না ওর বাবাকে। টাটা, মন খারাপ করো না বাবা, আবার তো দেখা হবে কালকে। হ্যাঁ, ওকে লিখে টাটা। বাবার এখন চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল, ডিনার